আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই আলোচনার শুরুতে আমি একটা প্রথমে খবর জানাই এবং খবরটার ভাব অর্থ যদি আপনারা বোঝেন তাহলে কারো বুঝতে অসুবিধা হবে না যে শেখ হাসিনার কে ফিরিয়ে আনা মানে এই বিষয়টার মধ্যে জাদুঘরে যাওয়ার পথে যে আলটিমেটলি ফিরিয়ে আনা নাকি দেন দরবারটা ইন্ডিয়ার সাথে না শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে গড়ায়। যাক, খবরটা আগে শুনেন। সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি ঈদের পরদিন ফার্স্ট যে অফিস ছিল সেই অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর 1 মাস হয়েছে। সেই 1 মাসে ভারতের হাই কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। প্রণয় বার্মা আমাদের মন্ত্রণালয়ে এসেছেন, একাধিকবার কথাবার্তা হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই মিটিংয়ে ওই কথা বলা হয়েছে। ওই মিটিংয়ে ওই কথা মানে শেখ হাসিনার প্রসঙ্গটা উঠেছে। নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যাংককে ইউনূসের এই প্রসঙ্গ উঠেছে। প্রসঙ্গ তো উঠেছে, এটা অস্বীকার করার উপায় নেই। গত 17 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে কোনোটা সাজা হয়েছে, আরো যারা আছে তাদের ব্যাপারে আমরা কথা বলেছি। শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা তো কথাই বলেছি, এটা তো অলরেডি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। এখন শেখ হাসিনা এমন একটা ইস্যু, সেই ইস্যুটা এই নির্বাচনের মধ্যে দিয়ে ইউনূস আমলে যে জায়গায় ছিল না তার চেয়েও এটার মিরাকেল একটা পরিবর্তন হয়ে গেছে। শেখ হাসিনা ইন্ডিয়ায় থাকা না থাকা এবং শেখ হাসিনা ইলেকশনে ডিস্টার্ব না করা, তার দলের ডিস্টার্ব না করা এবং তার কর্মী সমর্থকদের বিপুল হারে যারা ভোট সেন্টারে গিয়েছে তাদের বিএনপিতে ভোট দেয়া, মাঠের বাস্তবতা এবং জাতীয় পর্যায়েরও এটা কোনো বাধা নিষেধ ছিল না। ফলে এসবের পরে এবং ট্রাইব্যুনালের যে বিতিকিচ্ছিরি নিউজ কিছু এর মধ্যে আমাদের সামনে এসছে, এই ট্রাইব্যুনালের বিচার নিয়ে দেশ বিদেশে বিভিন্ন আলাপ আলোচনা সবকিছু আপনারা জানেন, কে কি মূল্যায়ন করছে সেগুলো জানেন। এই পর্যায়ে আলটিমেটলি শেখ হাসিনাকে আর দেশে ফিরে আনা একজন ট্রেডিশনাল ক্রিমিনাল, একজন ট্রেডিশনাল কিলার, একজন ট্রেডিশনাল স্বৈরাচার, তার ক্ষেত্রে যেরকম হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে কি আর এখন সেই জায়গায় আছে? ধরেন ওসমান হাদির যারা হত্যাকারী দুজন ধরা পড়েছে আপনার ইন্ডিয়াতে, ওই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, এদেরকে আনার যে প্রক্রিয়া হবে, এদের জন্য সরকার যেই চেইনে কথা বলবে, যেই ভাষায় কথা বলবে, ইন্ডিয়া যে ভাষায় উত্তর দিবে, শেখ হাসিনার ক্ষেত্রে কি তারেক রহমানের ক্ষেত্রে তা হবে? আর তারেক রহমানের তো জোরালো আলোচনা, এখন তিনি ইন্ডিয়া যাচ্ছেন। ইন্ডিয়া যেখানে শেখ হাসিনাকে এখনো অপরাধী মনে করে, ইন্ডিয়া তো মনে করে না যে শেখ হাসিনা অপরাধী। এরকম অনেক ক্ষেত্রেই আছে, বা শেখ হাসিনা ট্রেডিশনাল একজন বা পেশাদার ক্রিমিনাল, এটা তো ইন্ডিয়া মনে করে না। বরঞ্চ তারা ভিভিআইপি ট্রিটমেন্টে তাদের অতিথি হিসাবে তাকে রেখেছে। ফলে অন্য একজন ক্রিমিনালকে আনার যেই রাস্তা, যেই প্রক্রিয়া, শেখ হাসিনাকে আনার ব্যাপারটা ইউনূস আমলেও সেই জায়গায় ছিল না। ইউনূস শুধুমাত্র ইস্যুটা জিয়ে রেখেছিল, খুবই বকবক করেছে, আজকে নিয়ে আসতেছি, কালকে নিয়ে আসতেছি, টান দিয়ে নিয়ে আসতেছি, তুইলা নিয়ে আসতেছি, এরকম বহু ব্যাপার ছিল, সবই ছিল চাপাবাজি। তারেক রহমান সরকার সেই চাপাবাজির পথে হাঁটছে না, কিন্তু তারা স্পষ্টভাবে কখনোই বলতে পারবে না যে ইন্ডিয়ার সাথে আমাদের এই দেন দরবার হয়েছে, এই দেন দরবারে অমুক সালের অমুক তারিখ, যেহেতু 2026 সাল, যে 3026 সালের 1 জানুয়ারি শেখ হাসিনা বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে, এটা মোটামুটি চূড়ান্ত। এরকম কোনো খবরের দিকে যাবে বলে আপাতত কেউ ভাবছে বলে মনে হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।